যুদ্ধ কিংবা সংঘাত এসব বন্ধে এখন আর জাতিসংঘের প্রয়োজন নেই, এক ট্রাম্পই যথেষ্ট। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার গুরু দায়িত্বটা এবার নিজের কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দাভোস সম্মেলনে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে গঠন করেছেন বোর্ড অব পিস। সংস্থাটির আজীবন চেয়ারম্যানও তিনি, যার কাজ বিশ্বজুড়ে চলমান হানাহানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ শান্তির ফেরিওয়ালা এখন ট্রাম্প, যার কাজ বিশ্বজুড়ে শান্তি ফেরি করা। শান্তি লাগবে? শান্তি। গাজা পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে গঠন করা ট্রাম্পের বোর্ড অব পিসে এরই মধ্যে যোগ দিয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান, মরক্কো, বেলারুশ, বাহরাইন ও মিশর। এমনকি গাজা যুদ্ধের মূল হোতা ইসরায়েলও এই বোর্ডে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। কানাডা, রাশিয়া, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ট্রাম্পের বোর্ড অব পিস গঠনের স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি ইউরোপের উল্লেখযোগ্য নেতাদের, তবে স্বাক্ষর অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মঞ্চে ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল খানি সহ অনেকেই। 19টি দেশ এই বোর্ড অব পিসে স্বাক্ষর করেছে বলে জানা গেছে। বোর্ড অব পিস গঠন হওয়ায় দারুণ উচ্ছ্বাসিত ট্রাম্প। বলেন, এটি খুবই উত্তেজনাপূর্ণ একটি দিন, যার জন্য দীর্ঘদিন ধরে কাজ হয়েছে। সবাই এখন এই বোর্ড অব পিসের অংশ হতে চায়। আমরা জাতিসংঘ সহ অন্যান্যদের সঙ্গে কাজ চালিয়ে যাব। অতীতে বহুবার জাতিসংঘের সমালোচনা করলেও সংস্থাটির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, জাতিসংঘের ভেতরে বিশাল সম্ভাবনা রয়েছে। বোর্ড অব পিস ও জাতিসংঘ একসঙ্গে কাজ করলে তা হবে বিশ্বের জন্য একেবারে ব্যতিক্রমী কিছু, মধ্যপ্রাচ্যের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ। বোর্ড অব পিসের মাধ্যমে বিশ্বের সবখানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা যাবে জানিয়ে ট্রাম্প বলেন, বোর্ড অব পিস গঠিত হলে আমরা প্রায় যা খুশি তাই করতে পারবো, কারণ এটি এখন পর্যন্ত গঠিত সবচেয়ে প্রভাবশালী সংস্থাগুলোর একটি হয়ে উঠতে পারে। নিজেই একটি বোর্ড গঠন করে সেটির আজীবন চেয়ারম্যান হয়েছেন ট্রাম্প, যা নিয়ে সমালোচনা থাকলেও এ নিয়ে গর্বের শেষ নেই ট্রাম্পের। বলেন, এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত। এটি দারুণভাবে চলছে, প্রায় সব দেশই এর অংশ হতে চায়। বিশ্বজুড়ে চলমান উত্তেজনা নিয়ে ট্রাম্প বলেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জন্য যেসব হুমকি ছিল সেগুলো এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মাত্র 1 বছর আগেও বিশ্ব জ্বলছিল, যদিও অনেক মানুষ তা বুঝতে পারেনি। তবে ইউক্রেন যুদ্ধ থামাতে গিয়ে যে কঠিন এক পরীক্ষার মধ্যে পড়েছেন তিনি, সেটি অকপটে স্বীকার করেছেন ট্রাম্প। বলেন, যেটিকে আমি সবচেয়ে সহজ মনে করেছিলাম সেটি এখন সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ এখন প্রায় শেষের পথে। এখন সেখানে শুধু ছোট ছোট আগুন আছে, যেগুলো সহজেই নিভিয়ে ফেলা যাবে। এরপর হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস সম্ভবত তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে, তাদের অস্ত্র ছেড়ে দিতে হবে। যদি তারা তা না করে তাহলে সেটিই হবে তাদের শেষ।